গুড আফটারনুন। কেমন আছো সবাই? তোমরা কেমন আছো? গুড বাই। সকাল না, আজকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন অনেকজন এখানে খাচ্ছে দুধ, আর আমরা খাচ্ছি চা। গুড ডে, গুড ডে গুলো সত্যি খেতে এত ভালো লাগে। আর আজকের খাও, বিস্কুটটা খেয়ে নাও। গুড ডে মামুস ম্যাজিক এর সাথে একটা কন্টেনার ফ্রি দিয়েছিল আগের দিন। আর আজকের ওয়েদার দেখো, ভালো রোদ, আবার সন্ধ্যালে বৃষ্টি নামবে। সবাই একটু একটু কাশি হয়েছে, বসে রয়েছে আর ওরা খাচ্ছে দুধ বিস্কুট। দুধটা খেয়ে নে, এবারে ঠান্ডা হয়ে গেছে। আর না বাবা, পটি আটকে যাবে। আর আবার বিকেলে দেবে তো, খেয়ে নাও, খেয়ে নাও, তোমরা খেয়ে নাও। তো আমাদের তো সবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদের দুধ খাওয়া হয়ে গেছে। নিচে রাখ, নিচে রেখে দেখা। কি লিখেছিস? এটা কি লিখেছিস? অ থেকে ও লিখেছিস? দেখি তোর লেখাটা কেমন হয়েছে। দাঁড়াও জান, তোরটা দেখাচ্ছি, দাঁড়া। এই যে বন্ধুরা দেখো, এইটা অনেক লিখেছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এইটা বেউ লিখেছে। উজানের এগুলো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অনেক তোমার এর মাথাগুলো হয়নি, ভালো হয়ে যাচ্ছে। এ হয়নি, ও হয়নি। উজান হর্ষই দীর্ঘই তুমি একা একা লিখেছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে তোমারটা। অনেকের দেখি, অনেকের হর্ষই হয়েছে, দীর্ঘই হয়েছে, হর্ষও হয়নি। উজানের হর্ষও ভালো হয়েছে। অনেকের রি ভালো হয়েছে, উজানের রি ভালো হয়নি। একটু বাইরে উজান তুমি ঘর চেঞ্জ করেছো কেন? হচ্ছে হুম, তাই তো। ঠিক আছে, যাই হোক, ওরা দুজন লিখেছে খুব সুন্দর। দেখি ওদের জন্য আজকে ওদের মা কি রান্না করছে। তো ওরা, আমি একটা জিনিস লিখতে দিয়ে যাচ্ছি, লেখ, ঠিক আছে? বস, আমি দিচ্ছি। তো গাইস দেখো, এদিকে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো সব ছাড়াচ্ছিলাম। প্রথমে ভাবছিলাম অনেক আরোজনের জন্য কি রান্না করব, তারপরে প্রথমে ভেবেছিলাম ডিমের ঝোল করব, তাই জন্য ডিম আর আলুটা আমি কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। কিন্তু তারপরে তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখলেই যে ওদের জন্য ডিমের ঝোল কিন্তু করিনি, কিন্তু ডিম আর আলু দিয়েই কি রান্না করেছি। তো এই হচ্ছে ব্যাপার, ডিম আর আলুটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করি না, তাহলে আলুটা একদম বাজেভাবে গলে যায়। তো চলো এটা করে নিই, তারপর দেখাচ্ছি। অনেকজনের তো লেখা হয়ে গেছিলো, তারপরে ওদিকে রান্না করছে। কি রান্না হবে সেটা আমি তোমাদের দেখালাম। তারপরে আমি এসে ওদের এখানে, হ্যাঁ হ্যাঁ ওইখানে হবে, ওই ঘরে। উজান, ফোরটা কোথায় লিখেছিস? কেন ওখানে কেন ফোর লিখেছিস? ফোরটা এইখানে হবে, এই মাঝখানের দাগে ফোর হবে। টু কোথায় লিখেছিস? লেখ লেখ লেখ, সুন্দর করে মাথা নিচু করে তুই লেখ, সব মোচ, তুই প্রথম থেকে সব মোচ, তুই সব মুছে আবার লেখ। এই কি 1717 পড়, আর একবার পড়। হ্যাঁ, ওটা কি লেখা আছে বলতো? ওটা কি প্রথমে, ওটা কি লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, সেইটা লেখ। একটা পড়বি, একটাই লিখবি। হ্যাঁ, এবারে ঠিক হচ্ছে, ঘর ঠিক আছে, এই ঘরে লিখবি। তুই কোথায় ওয়ান লিখলি? কোথায় ওয়ান লিখলি? ওয়ানটা কোথায় লিখলি? মোচ। মানে তোদেরকে সত্যি কিছু বলার নেই, তোরা এত দুষ্টুমি করিস। সব ভিডিও তো আমি তোমাদেরকে শেয়ার করি না। ওরা যা বেয়াদবিপনা করে বাড়িতে, পড়াশুনো ভুলে যায়, লিটারেলি পড়াশুনো ভুলে যায়। এই যে ঘর ভুলে, কোথায় ওয়ান লিখছিস? কোথায় ওয়ানটা কোথায় লিখতে হয়? উপরের লাইনে ওয়ানগুলো কোথায় লিখেছিস? উপরে, হ্যাঁ, সেটা না লিখে এইদিকে কোথায় হচ্ছে? ওটা হবে না তোদেরকে এইভাবে।
আর এদিকে ওদের তো ডিম রান্না হবে দেখিয়েছিলাম, আর এখানে আলুটা ওর তেলে দিয়ে দিয়েছে আর ডিমটা ভেজে তুলে দিয়েছে। তুলে মশলা হচ্ছে, তখনও কাটাকুটি করছিল, নেক্সট টাইম অল্প একটু ভিডিও করেছিলাম। ডিমের ঝোল হবে আজকে, ডিমের ঝোল। আমাকে একটু জল গরম করে দে তো। গার্গেল করবো, তুইও কর, নাহলে নিজেই করবো, আমাকে একটু দিবি লবণ দিয়ে, করবো বলে ওই জন্য গলা কুচকুচ করছে। ঠিক আছে, ডিমের ঝোলের আলুটা ভাজা হয়ে গেছে, ওদিকে মশলাও ছিলে বাটা হয়ে গেছে, এক্ষুনি হয়ে যাবে। পেঁয়াজ টেবল সব তো কাটা কেটেই নিয়েছিল তখন। এগুলো করতে থাক, আর ওরা কি করছে আজকে তোমাদের আমি সব দেখাবো, যে ওরা কি করে দেখবে। একটা লাইনও লেখেনি। আমি দেখো চলে গেছি, মানে আমার কাছে তো পড়তে বসেই না, যাই হোক আমি কোনো সময় কিছু বলিও না, ওদের একমাত্র ওদের মার কাছেই বসে। তাও আজকে লিখতে দিয়েছি, তাও লিখছেও না। উজান তো একই লাইন সমানে মুছে যাচ্ছে, মানে 20-25 মিনিট হয়ে গেছে। অনেকটা তাও 1:13 অবধি লিখেছে, এই যে 1:13 অবধি লিখেছে। তুই আর কতবার মুছবি? ঠিক আছে, ওরা একটু লিখে নিক। এ দেখলে এরকমভাবে না বকলে ওরা কোনো কাজ করে না। হ্যাঁ ঠিক আছে, লেখ। সুন্দর, হ্যাঁ ওই ঘর ঠিক হয়েছে এবার তোর। হ্যাঁ তারপরে হ্যাঁ 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 ঠিক ঠিক, লেখ। 5টা সুন্দর করে লেখ তো বাবু। হ্যাঁ ওখানটা গোল হবে, ব্যাস ছেড়ে দে, পরটা লেখ। ঠিক করে পড়। হ্যাঁ হ্যাঁ লেখ। কোথায় 1 লিখছিস? আমি আর একবার দেখবো, একবার। লেখ, চুপচাপ লেখ, ওরা লিখতে থাকুক। আমি আবার এলাম, আদা রসুন বেটে নিয়েছে ও, পেঁয়াজ টমেটো আর মনে হয় দিল গরম মশলা, ব্যাস। এটা জল দিয়ে এই হচ্ছে ওদের ডিমের ঝোল। ডিমের ঝোলের রেসিপি দেখানোর কিছু নেই, তোমরা সবাই জানো। ঠিক আছে, ডিমের ঝোলটা করে নিই, কারণ ওদিকে অনেকজন লিখছে, লিখে নিলে স্নান করবে। ও 3টে বেজে গেছে, লিখে নাও। তো দেখো এখন আমি ধনে পাতা আর পুদিনা পাতা দিচ্ছি, কেটে কেটে একদম ছোট্ট করে করে, যতটা ছোট করা যায় আর কি। এই যে ডিমের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে, কিন্তু এটা করবো অন্য জিনিস। দিয়ে দিলাম ধনে পাতা পুদিনা পাতা, এর ভিতরে দিয়েছি একটু গোলাপ জল, কেওড়া জল দিয়েছি। তো এইভাবে দেবো এখন। বিরিয়ানি মশলা দিলে ওরা খেতে পারবে না। জন্মদিনে দুবেলা ডিমের ভাত দিয়ে বিরিয়ানি। ওই ভাত দিয়ে দে। না না, ওটা নরম ভাত, এটা তো ছিল বলে শক্ত, নরম। এইগুলো ওখান দিয়ে গোলাপ জল কেওড়া জলটা দে, গোলাপ জল কেওড়া জল অল্প করে দিয়েছিল, আর দেবো অল্প করে এই কেওড়া জল, এই গোলাপ জল। ওরা আজকে সারপ্রাইজ হয়ে যাবে, ভাব দেখি একটু। যেহেতু ওরা বিরিয়ানি মশলাটা খেতে পারে না, বিরিয়ানি মশলাটা আমার ঝাল ছাড়া বানানো নেই, লঙ্কা ছাড়া, ওই জন্য সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। মাঝে একদিন কার একটা ব্লগ দেখছিলাম, সেই বিরিয়ানিতে খাবার গোলাপ জলের বদলে মুখে মাখা গোলাপ জল দিচ্ছিল না? হ্যাঁ হ্যাঁ, কি একটা যেন সেই অ্যাকাউন্ট ভুলে গেছি, কার একটা ভিডিওতে দেখছিলাম। ভাই তারা কি জানি বাবা, তারা মানে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ তাদের ভিডিও প্রচুর ভাইরাল, মানে অনেক লোক দেখে। বিরিয়ানি বানাচ্ছে দেখি এই গোলাপ জলের বদলে, সেই মুখে মাখা গোলাপ। হ্যাঁ এই যে গোলাপ জল রোজ ওয়াটার, এটা খাবারের জন্য, তারা মুখে মাখা গোলাপ জল দিয়েছে বিরিয়ানিতে। লিটারেলি নামটা ভুলে গেছি, কি একটা ফেমাস একজন, নাম ধরেই বলতাম না হলে আমি।
পাগল নাকি? যখন লাগবে নিয়ে নেবে। দেখি এখান থেকে কালারটা রয়েছে একটু ভালো যাবে, খুশি হয়ে যাবে আমার রানীগুলো। আমি বলি সেই ডিমের ঝোল ভাত করবো, এই ভাতগুলো বেশি রয়েছে, ওই যায় ভালো করবো। গরম জলটা করবো, এই হ্যাঁ, গরম জল আমিও গার্গেল করে স্নান করবো। গুলে দে গুলে দে গুলে দে। খুলবো না। একটুখানি কাগজ দিয়ে দেবো, পরে থাক। এই এতটা বাড়াস না। না একটু কমিয়ে দেবো তারা। হ্যাঁ ঠিক আছে, এটা হোক। এই আসছে। তো গাইজ আমাদের সবার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখানে অনেকজনেরও স্নান হয়ে গেছে, ওরা কিন্তু বসে গেছে খেতে, কিন্তু ওদের খাবার এখনো আসেনি। সারপ্রাইজ আছে, তোরা ওদিকে বসে। অনেক ওই পারে বস। মানে উজান, হ্যাঁ উজানের দিকে সরে বসো, এগুলো তোদের না, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে, চুপ করে বস তাহলে পাবি। অনেক আরো দূরে বস। অনেক একটু দূরে যা, তোদের জন্য একটা নতুন খাবার আসছে, চুপ করে বস ঠিক আছে? হ্যাঁ বসো। ওদের কি হয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছি, এই যে দেখো ভাত দিয়ে বিরিয়ানি। পুরো ঝাল ছাড়া। কেমন হয়েছে না জানি না, পাগলা হয়ে যাবে তাই দেখলে, বলবে ওয়াও। একটু কিশমিশ দিয়েছিলাম, সেটা শেয়ার করা হয় এই একজনের। ওদের তো দুটো থালা আছে দুজনের, আমি বের করবো করে আর করা হয়নি, বুঝেছিস? দুটো করে আলু, একটা করে ডিম, ভাত এখন যা যা আছে যদি খেয়ে নেয় রাত্রে আবার ভাত দেওয়া হবে। না না লাগবে না, ও হয়ে আর একটু ভাত দিয়ে দেবে। হ্যাঁ দিব, উপর থেকে দেবো তো। ব্যাস নিচটাও সুন্দর লেগেছে, বেরেস্তাটা একটু লেগেছে নিচে। বেরেস্তা দিইনি, ও বেরেস্তাই নেই আচ্ছা, ডিমের ঝোলের মধ্যে। চামচটা সরিয়ে নে। দাদা এইভাবেই থাকবে। চলো জল দে, জলের গ্লাস। ওদের রিয়াকশনটা আগে দেখো, চুপ। ডিম বিরিয়ানি করে দিয়েছি, থাক 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 থাক। ভালো 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 বস। কেমন হয়েছে বলবে খেয়ে, হ্যাঁ? এই জল আনছি, অল্প অল্প করে খাও, এদিক থেকে খাও। মাংস আজকে নেই, কালকে ডিম বিরিয়ানি বাবা। আমাদের কি কি হয়েছে দেখা। আমাদের দাঁড়াও। হয়েছে লাউ কুমড়ো শাক মনে হয় নাকি পুঁই শাক। ও পুঁই শাক, কুমড়ো আলু চিংড়ি মাছ, কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। এটা মনে হচ্ছে শুক্তো জিওল মাছের, ওই ইয়ে দিয়ে শিঙি মাছ, শিঙি মাগুর দিয়ে। এটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ ছোট ছোট, হ্যাঁ না খয়রা মাছ। তেলাপিয়া মাছ, কাঁচকলা আলু দিয়ে। আর এটা ভোলা মাছের মাথা। আস্তে করে খাও, দাঁড়াও একটু ঠান্ডা হয়ে যাবে, ওরা একটু খেয়ে নি, তারপর দেখাচ্ছি। হ্যাঁ একটু ঠান্ডা হোক, জলটা তারপরে ওরা নিয়ে খাওয়ার আসি। সময় দেখাবো তোমাদের। একটু ওয়েট করো ঠিক আছে, একটু ঠান্ডা হোক, একটু ওয়েট করো। না তোমাকে কিছু করতে হবে না, তুমি চুপ করে বসো। বলো, রাইসটা তো ওদের খাও। ডিমটা গরম ছিল বলে ও ডিমটা ফাটিয়ে দিল মাঝখান থেকে। কেমন হয়েছে? কেমন হয়েছে? অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেশি বেশি করে খাও তাহলে। গরম গরম। আমার একটা শর্ত আছে, তুমি যদি আমাদের যেতে দিয়ে ট্রেনে খাবার দিতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কমপ্লিট করবে আগে প্লেট। তা আগে আমি কমপ্লিট করবো, তারপরে দেবে তো। চালগুলো কত দেখা যাক। করে লম্বা হয়েছে দেখ। কালকের হওয়া ভাত। খাও, খেয়ে নাও, এদিকে আমরাও খাবো। ও ওটা বিরিয়ানি, হ্যাঁ খেয়ে নাও, বিরিয়ানি। খেয়ে নাও, খেয়ে নাও। চলো আমরা খেয়ে নিই। এই সাদা দুটো পারে, সাদা দুটো হ্যাঁ সবই বিরিয়ানি, খাও। কিন্তু এই হলুদ ওই এক গাল করে খেয়ে দেখাও, উজান এক গাল খাও। তাড়াতাড়ি খেয়ে দেখো, নিচু হয়ে। উজান এক গাল খাও। হ্যাঁ সরে আসো, নিচু হয়ে খেয়ে দেখাও। উজান খাও, উজান দই আছে, দই দেবো। খাওয়া বলে খাও, একটা পারে খেয়ে নাও, খাও। আমার আর ওর খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আর এদের অবস্থাটা দেখ। আমি খাটের উপর বসে ভিডিও করছি, এরা এখনো খেয়ে যাচ্ছে। ওর এখনো ডিম আছে, ওর দই খাওয়া হয়ে গেছে। ডিমটা খাবি? খাও 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 খাও।
চেটে খেয়ে নাও, হ্যাঁ চাটনি যেরকম চেটে এরকম করে খেতে হয়, এরকম করে পিছন দিয়ে খাও। ওরম না, হাত দিয়ে কেমন চেটে খেতে হয়, ওরম না, সে এরকম করে এর পিছনে দিয়ে যাতে হয়। এরকম দিতে যাচ্ছি তো হাতে ছাড়বো। ওর পারে না এখন, পারে শেখেনি। ঠিক আছে, শেখাতে হবে। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে তুই খাবি না? খাবো, বাজু নিয়ে বসে আছি, একটু পরে খাবো। দাঁড়া, মা উঠবে, নিয়ে যাবো। মা নিয়ে যাবে। বস বস। আনিমুড়ো লোড। থাক মামা, থাক। এই ধরে ঢেলে দে। ঠিক আছে, বসো। একটু বসো, ভাইকে নিয়ে একবারে খুলে রাখবো। খুলে। তবে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর ওদের মার অবস্থা দেখো, এখন বাগানে গেছে। এই যে তোমাদের উপর থেকে ভিডিও করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে না। দাঁড়া, চুপ কর। মা চুপ করে একটু চুপ করো। এই উঠোনে এই যে, বলেছি ওই যে দাঁড়িয়ে পেঁপে পাচ্ছি। মা বাবা আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছিস? এখানে দাঁড়া। সবই পেঁপেগুলো পেরে নেবে, কারণ পেঁপেগুলো আর মানে না পারলে আর পোক্ত হচ্ছে না, মানে পাকছে না ঠিকঠাক গাছে পেঁপে। ওই গাছেও খানিকটা হয়েছিল, এই গাছেও খানিকটা আছে, ওগুলো সবগুলোই পেরে নেবে। কোথায় আছে? ওই যে নিচে দাঁড়িয়েছে। প্যান্টটা বলে আছে কেন পড়লো কেন? এই জানলায় এত জল কেন রে? হ্যাঁ, কি হলো? মশা কামড়াচ্ছে? ঠিক আছে, ও পেঁপেগুলো পেরে নিয়ে উপরে আসুক। আর এরা দুজন এখানে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। এই যে একজন অন্ধকারে বসে আছে। তো গাইস, ও তো বাগানে পেঁপে তুলছিল, পেঁপে পাড়ছিল, তুলছিল বলছি, নিচে পড়ে গেছিল, সেটা তুললো। কিন্তু তোমার পেঁপে পাড়ছিল, এই এতগুলো পেঁপে হয়েছে দেখো। এখানে টোটাল তোমার 2 কিলো পেঁপে হবে। 2 কিলো? হ্যাঁ, 2-3 কিলোই হবে। 5 কিলোর বেশি আছে। তুই একটাই ব্যাগটা- পেঁপে 1.5 কিলো। তুই ব্যাগটা ধরে দেখ। একটাই পেঁপে, এই পেঁপেটার ওজনই 1.5 কিলো। বাবা, ঠিক আছে গাইস, আমি মেপে দেখাবো। ঠিক আছে। এই হ্যাঁ, মেপে দেখ। আর এইখানে কি বানিয়েছিস? ওই তো অনেক জনের জন্য বানালাম। কি? ওই যে ম্যাঙ্গো স্কোয়াশটা দিলাম আজকে, বাদাম দিয়েছি, খেজুর দিয়েছি, কলা দিয়েছি। ওরা এখন খাবে 5টার সময়, ভাত খেয়ে উঠে বেরোবে তো খেয়ে তো বেরোতে হবে না। 6:30 বাজে। বাইরে গিয়ে খাই করলে তো হবে না। করবে তো, সে তো স্বাভাবিক ব্যাপার। ওদের ওটা এদিকে জুসটা রেডি হয়ে গেছে, আর আমি পেঁপেটা এখন মাপবো, দেখবো কতটা হয়েছে। দাঁড়াও, মেশিন আছে। তো গাইস, আমি বলেছি 3 কিলো না, পুরো জিরো কর। জিরো হয়েছে তো? হয়নি, 25 হয়েছে। আবার ট্রেড কর, ঠিক কর, পাল্লাটাকে ঠিক কর। পারিস না? না, আমি এটা চালিয়েছি নি, জানি না। নে। এবার ওই আংটা দুটো আগে এক জায়গায় করে, তারপর ঝোলা। হ্যাঁ, ঝোলা। তোল একটু তোল। বাবা, পারবো না আর তুলতে, ভারী, আমার হাতে ব্যথা। লা 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 লা। শোন, সংসার আমি করি, বাজারে ঘাটা নিব। 5 কিলো 200 300 ওজন। বড় পেঁপেটাই 1.5 কিলো ওজন, বলে দিলাম। দেখো তো ছবিটা কি দারুণ আছে। খোল কিভাবে লাগিয়ে দিয়েছে দরজা। খুলতে পারবি না, ওখানে খেলছে কিন্তু। খোল। আমি খুলে দিচ্ছি, সরে যা। খুলেছে। ম্যাঙ্গো জুস কে খাবি? কি হয়েছে? খেলতে খেলতে লেগেছে? ও ঠিক আছে, বস। এই পড়বে মুখ দে। উপর থেকে চিনি দিয়েছিলি? কত মিষ্টি দাও। দাঁড়া, একটু উপর থেকে দিয়ে দিই। না, দিস না। এ পড়ে গেল, উজান নিচে পড়ে গেল। ঠিক করে ধরে খা। খা, অনেকটা কমিয়ে ফেল, উপর থেকে একটু সিরাপ দিয়ে দেবো। এই সিরাপ খুব খারাপ, কাঁচা খেলেই পায়খানা হবে। তাড়াতাড়ি তো খাই নেবে। বোতল থেকে শেষ। আগে দুদিন এনেছে, দুদিনই ওরা খেয়েছে। 10 গ্লাসের ভাই। হ্যাঁ, কদিন হবে? তার মধ্যে 4 গ্লাস হয়ে গেছে। ব্যাস, চলো খাও তাড়াতাড়ি, পরে না জানো।
ঠিক আছে চলো ওরা এটা খেয়ে নিক। গুড ইভিনিং সবাইকে। আমরা চলে এসেছি এখন মিমি বাড়িতে, অনিকুজানের মিমি বাড়িতে। সবাই অনিকুজানকে বলে কোথায় যাচ্ছ, মামার বাড়ি? ওরা বলে না না আমরা মিমি বাড়ি যাচ্ছি। মামা বাড়ি কি জিনিস ওরা জানে না, ওরা জানে মিমি বাড়ি, তাই না? আর এদিকে দাদা চলে এসছে। মামা মানেই তো মিমি, তাই তো? হ্যাঁ, মামা নেই তো, নিজের মামা নেই তো। আমার দাদা আছে কিন্তু মামা বাড়ি মানে বাপি দাদা। ও মামা বাড়ি মানে আমার মামার বাড়ি, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এদিকে অনিকুজানের অনিকুজানের দাদা চলে এসছে। ওরা হালি ডালি বলে, আমি এক্ষুনি বললো বলে আমার মুখে এসেছে। এখানে আছে গোলাপ জেলি এনেছে, রোজ জেলি, মাজা, এই যে চকলেটস। আর এদিকে আমার মা চা করে দিয়েছিল, আমি খাচ্ছি। ওই দেখ ওই দেখ হ্যাঁ এই দেখ তোর বাবা বাজিয়ে দিয়েছে, এটা বাজা। ওই দেখ। আর ওদিকে গাইস আমার মা বাবা কি যে করছে কি জানে। মা ওয়াও ওয়াও। তো গাইস দেখো বাবা এদিকে নিয়ে এসছে কতগুলো ফলুই মাছ। তো আমার তো খুবই ভালো লাগে, তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে আমি বসে বসে একটুখানি মাছটা কাটছিলাম অনেকদিন পরে। তো এই যে ফলুই মাছ কাটা হচ্ছে। আর ওদিকে এনেছে অনেক কিছু, মাংস নিয়ে এসছে, তারপরে হচ্ছে আরও অনেক সবজি টবজি অনেক কিছু নিয়ে এসছে। কালকে হচ্ছে এই বাড়িতে আমাদের দুপুরবেলা নেমন্তন্ন খাওয়া দাওয়ার আর কি। তো সেই জন্যই খাওয়া দাওয়া হবে সবাই মিলে। তো এদিকে এখন মাছগুলো চলো কেটে নিই। আর ওদিকে চা কিন্তু আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে। আর মাছ টাছ কেটে নিয়ে তারপরে আরেকটুখানি বসে নিয়ে তারপরে চলে যাব ওই বাড়ি। একটু পরেই যাব, অসুবিধা নেই। আজকে তো গেছিলাম একটু দিদার বাড়িতে, তো দিদার বাড়িতে গিয়ে মনে হয় ভিডিও করা হয়নি। দিদার বাড়ি থেকে ঘুরে টুরে আমরা চলে এসেছিলাম এই বাড়িতে। এখন অনেক আরো জানতো দুষ্টুমি করেই যাচ্ছে। আর আমি এখানে মাছটা কেটে নিচ্ছি। তো চলো মাছটা কাটা হয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। টাটা। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি, এসে কিন্তু এখানে এখন খেতেও বসে গেছি। সবাই মিলে মিতে এসছে। আর ওখানে অনেকজন খাচ্ছে বিরিয়ানি। আর এখানে দেখো আমাদের আজকে কমলা রসগোল্লা মানে হলুদ রসগোল্লা এনেছে। মা বাড়ি কিনে দিয়েছে। আর ওটা দই রয়েছে, বাবার খাইনি ওর জন্য, বলে যে থাক আমি আর খাবো না। বাবার খাইনি, এমনি ঠান্ডা খেতে চায় না। আর একটু ছিল দুধে, আর এক চামচ খেয়ে যেত। ঠিক আছে চলো ডিনারটা করে নিই।